21শে জুন আন্তর্জাতিক শুভ যোগ দিবস। এই যোগাসন বা যোগ দিবস ভারতবর্ষের অত্যন্ত প্রাচীন একটা চর্চা বা অনুশীলন বলতে পারি। সংস্কৃত শব্দ যুজ ধাতু থেকেই এই যোগ কথাটা এসেছে। সেই যোগ মানে শরীর, মন এবং আত্মা, এই তিনের বন্ধন যে যুক্ত করে দেয় সেই হচ্ছে যোগ বা যোগ ব্যায়াম। ভারতবর্ষে এই যোগাভ্যাস বা যোগাসন আজকের নয়, প্রায় 5000 বছর আগে, যখন 2200 খ্রিস্টপূর্বাব্দে সেই সিন্ধু সভ্যতায় যে পশুপতিনাথের একটা স্টিয়াটাইট পাথরের শিল পাওয়া গেছিল, সেখানে বদ্ধ পদ্মাসনে যে পশুপতিনাথের একটা চিত্র শিলের মধ্যে রয়েছে এবং তিনি যে বদ্ধ পদ্মাসনে বসে আছেন এবং তাকে ঘিরে রয়েছে অসংখ্য পশু এবং প্রাণী। এবং এই যে যোগের যে অভ্যাস, সিন্ধু সভ্যতা শুধু শিল নয়, সিন্ধু সভ্যতায় আরও অনেক পাথরের আরও অনেক কিছু পাওয়া গেছে, ছোট ছোট মাটির জিনিস পাওয়া গেছে, যেগুলো পোড়া মাটির, যেগুলো যোগের বহু ধরনের অভ্যাস সেই সময় থেকে প্রচলন ছিল। কিন্তু আমার পরবর্তীকালে প্রাক বৈদিক যুগে যেমন যোগের যেমন চর্চা হয়েছিল, তেমনি বৈদিক যুগ থেকেও এই যোগ চর্চা কিন্তু দারুণভাবে ছিল। ঋগ্বেদে এই যোগব্যায়াম বা যোগাসন নিয়ে প্রথম অনেক কিছু বলা হয়েছে এবং আমার ভারতবর্ষে দেবাদিদেব মহাদেব হচ্ছে এই যোগের গুরু। এবং শাস্ত্রীয় যুগ, অর্থাৎ যখন মহর্ষি পতঞ্জলিকে সেই যুগ, তিনি একটা যোগের জন্ম দিয়েছিলেন, তাকে বলা হতো অষ্টাঙ্গ যোগ। এই অষ্টাঙ্গ যোগ মানে বিভিন্ন ধরনের শারীরিক, মানসিক সংযম, অনুশীলন এবং ত্যাগের মধ্যে দিয়ে। এই অষ্টাঙ্গ যোগগুলো ছিল যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। এগুলো সবই কিন্তু যোগ ব্যায়ামের এক একটা পদ্ধতি বা করার আগে বিভিন্ন নিয়ম। তারপরে মধ্যযুগে শুরু হলো হঠযোগ, এটাও একটা বিশেষ ধরনের যোগব্যায়াম পদ্ধতি। এবং আধুনিক যুগে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের এই যোগ পদ্ধতিকে বা যোগাব্যায়াম পদ্ধতিকে সমস্ত বিশ্বের কাছে, বিশেষ করে ইউরোপের কাছে ছড়িয়ে দেন। আসলে যোগব্যায়াম যারা করেন বা অনুশীলন করেন, তারা ঠিক বুঝতে পারেন যোগব্যায়াম করলে কি হয়। যোগব্যায়াম করলে খালি শরীরের রোগমুক্তি ঘটে না, তার সাথে মানসিক অদ্ভুত একটা উৎফুল্লতা বা আনন্দ পাওয়া যায়। তাই আগামী 21শে জুন আসুন, সেই সূর্য যখন উঠছে সেই সময় আমরা সবাই আমাদের সুপ্রাচীন ভারতবর্ষের সেই যোগাভ্যাস শুরু করি এবং আজীবন এই অভ্যাসকে আমরা বজায় রাখি বা চালিয়ে যাব। নমস্কার, কল্যাণ পাল।